হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগের কথা বলছি। সেই যুগে হান্না নামে একজন পূর্ণবর্তী নারী ছিল। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি। এরপরেও একদা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল, হে আল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না। আমি তোমার দরবারে মানত করছি, যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মানতের কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু হান্নার এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে মানত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু একই, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি, এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ এই কন্যাকে খিদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো, যেই কন্যাটি তুমি জন্মদান করেছো এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত অপরিসীম। আর তুমি যেই চিন্তা করেছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খিদমতের জন্য গ্রহণ করবে কিনা, সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো, যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসাহিত করার জন্য নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করব। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যতে বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিও। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত প্রতিপালন করেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তাকে জাকারিয়া আলাইহিস সালামের কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরের খিদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম। আমি সেই সন্তানটিকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করেন এবং আল্লাহর ঘরের খিদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমদেরকে ডেকে বলেন, আপনাদের মধ্যে কে আছেন যেই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমেরা মরিয়ম আলাইহিস সালামের ললাটে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেল, তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিজেরও মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা শুনুন, এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি, যেহেতু তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে, এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে, এমতো অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করি তাহলে
তাহলেই ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে। অতএব আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা করি। আমরা যেই কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেইগুলিকে আমরা পানিভর্তি গামলার মধ্যে রাখব। যার কলম ডুবে যাবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম সেই পানিতে বেশে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই কথায় একমত পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানিভর্তি গামলা নিয়ে আসা হলো। অতঃপর পালাক্রমে এক একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো। সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো। অবশেষে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই গামলায় তার কলমটি রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে। অতঃপর সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জাকারিয়া আলাইহিস সালামই মরিয়ম আলাইহিস সালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। এরপর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম আলাইহিস সালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। তিনি সেই ঘরেই সব সময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করতেন, খোঁজ খবর নিতেন। তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন। অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন। অবস্থা এমন হলো যে তার মনেই ছিল না মরিয়ম আলাইহিস সালাম কি করছে না করছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের মন থেকে মরিয়ম আলাইহিস সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছে। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় হায় আল্লাহ, আমি কি করেছি? সেই মেয়েটি না জানি 4 দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলো অতিবাহিত করছে। তার কথা স্মরণ হতে জাকারিয়া আলাইহিস সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপরে তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল খাদ্য খাবারের সরাসরি, আর প্রত্যেকটি ফল ছিল অমৌসুমী। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুঃখিত লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা, তুমি এই কয়েকদিন কেমন ছিলে? আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত মরিয়ম বললেন, খালুজান, আপনি কি বলেছেন? আমি কিছুই তো বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম। মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করেছিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার পাশে যে বাহারি ফলমূল খাদ্যের সমাহার, এইগুলি তুমি কোথায় থেকে পেলে? হযরত মরিয়ম বললেন, খালুজান, যেই আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অপুরন্ত নিয়ামত রয়েছে। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও, একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এইভাবে হযরত মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবর্তী হলেন। প্রথমত ঋতুর পরে পবিত্র হয়ে গোসল সমাদা করে হাম্মামখানা থেকে যখন তিনি নিজ কক্ষে ফিরেছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে আবির্ভূত হলো একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি। হযরত মরিয়ম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে
তার পাশ কেটে যাচ্ছিল। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না, তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ? মূলত এই লোকটি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? আমি তো বিবাহিত নয় এবং আমি জেনাকারীও নয়, আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুখে একটি ফু দিলেন। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান প্রভু, আমার উপর এমন একটি কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজতত্ত্ব ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব। তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়ার সাগর, তুমি আমাকে কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ মুশকিল হাসান করে দাও। কিছুদিনের মধ্যেই বনি ইসরাইলের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল, মরিয়ম, উচিত কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষের সঙ্গ লাভ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে? অতএব বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে যথোপযুক্ত শাস্তি দিতে পারবো। মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। তোমরা যা দেখছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছে এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাহিরে আর কোনো কথা আমার জানা নাই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্র মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো। এবার তা ফাঁস হয়ে গিয়েছে। এখন নানা বাহানায় সেই কথাগুলিকে গোপন করার চেষ্টা করছো। আসল ঘটনাটা খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করেছো? তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব। তাদের এইরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন, আমার এই গর্বের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হযরত মরিয়ম আলাইহিস সালামের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নগরের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে। আমি কি অপরাধ করেছিলাম? আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি। বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলে নিতাম, তাতে আর কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কনী হিসাবে সমাজে পরিচিত লাভ করেছো। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো? মরিয়ম ইউসুফের কথা শুনে বলল, ভাই ইউসুফ,
তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নয়। আল্লাহ রব্বুল আলামিন এই সন্তান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। ইউসুফ বলল, তুমি এখনো আমাকে বোকা বানাতে চেষ্টা করছো। পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির কি আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেবার চেষ্টা করছো, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন না একদিন তোমার সেই বলবকারী পুরুষের নাম প্রকাশ হয়ে পড়বে, আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শুনুনি, কিন্তু পিতামাতা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই? যেই আল্লাহ পিতামাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রব্বুল আলামিনই আমার রক্ষা করবেন। যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ইউসুফ মরিয়ম আলাইহিস সালামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার বর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদেরকে সমুচিত শাস্তি দিব, কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হযরত মরিয়ম তখন বললেন, এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে। এরপরে ইউসুফ মরিয়ম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় গ্রহণ করল এবং হযরত মরিয়ম পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে করুণ সুরে আবেদন জানালেন, দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো। তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি অপনোদন করে দাও। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হইও না, তোমার প্রতি আল্লাহ তাআলার নিগাহবান রয়েছে। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি অধীর হয়ে পড়ো না। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দিবে। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থেকো। আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এইভাবে হযরত মরিয়ম আলাইহিস সালাম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন। যেই মরুভূমিতে হযরত মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আব। স্থানটি বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপনিবেশন করলেন। তখন তার প্রসব বেদনা তীব্র হলো। এক চলছিল তার প্রসব বেদনা, অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয়। এই কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম বেদনায় অধীর হয়ে বললেন, হায় আল্লাহ, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম, আমি যদি মানুষের মন থেকে বিস্মিত হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। এরপরে হযরত মরিয়ম আলাইহিস সালাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করেন এবং হযরত মরিয়মের পাশেই একটি সুন্দর বেহেশতি নহরের সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হযরত মরিয়ম আলাইহিস সালাম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা মরিয়ম আলাইহিস সালামের কোলের কাছে ঢুকিয়ে দিলেন। তিনি হালকাভাবে খেজুরের ডাল নাড়া দিলেন আর এতে তরুতাজা খেজুরগুলি ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না। লোকেরা যদি
যদি তোমাকে সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি। বনি ইসরাইলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ছেলেকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন। তিনি অপলক চোখে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার আম্মা জান, তুমি আজ পূর্ণবর্তী হয়েছো, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই। তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি, তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ। তুমি আমার অন্তর নিঃসৃত সালাম গ্রহণ করো। হযরত মরিয়ম নবজাতকের মুখে এই সব কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এই রকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি। এরপরে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর হযরত মরিয়ম আলাইহিস সালাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন। বনি ইসরাইলের লোকেরা খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল। তখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়াম বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে এই সন্তানটিকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল, আমি মানতের রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানের কাছে জিজ্ঞাসা করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছো, আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে। আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না। এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে? এইগুলো ধোঁকাবাজি কথা। এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না। আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবে। এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল, আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে। এরপর তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করল, হে মরিয়মের পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মাতার আনুগত করেছেন, অবাধ্য পাপাচারীও নাফরমান করে নাই। যেই দিন আমার জন্ম হয়েছে, যেই দিন আমার মৃত্যু হবে এবং যেই দিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, সেই দিন পর্যন্ত আমার উপর আল্লাহ তাআলার সালাম ও রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও, আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব। বনি ইসরাইলের নবজাতকের মুখে সমস্ত কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যেই শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। মুহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়ল। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব পাঠ করে শুনিয়েছেন। নবজাতকের মুখে এই সব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল। প্রিয় দর্শক, এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মর কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই থেকে শিক্ষা দিন এবং তার খাঁটি বান্দা হিসাবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।